বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। সে দেশ থেকে আসা মানুষেরা আমাদের অতিথি। বাংলাদেশি পাসপোর্ট কুড়িয়ে পেয়ে বনগাঁয় ফিরিয়ে দিয়ে বার্তা টোটো চালকদের। ভারতে চিকিৎসা করাতে এসে ফিরে যাওয়ার সময় পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশি মহিলা। পাসপোর্ট রাস্তায় কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন টোটো চালক। বার্তা দিলেন, আমরা চাই দুদেশের সম্পর্ক অটুট থাকুক। জানা গেছে, বাংলাদেশের ঢাকার বাসিন্দা মিতালি দাস সম্প্রতি ভারতে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। চিকিৎসা শেষে এদিন ট্রেনে করে শিয়ালদা থেকে বনগাঁতে আসেন। বনগাঁ থেকে অটো করে পেট্রাপোল সীমান্তে যাবার সময় তার পাসপোর্ট কোনো কারণে পড়ে যায় বনগাঁ হীরালাল মূর্তির কাছে। পাসপোর্ট কুড়িয়ে পান টোটো চালক রাজু মৃধা। রাজু বলেন, আমরা বনগাঁ জিআরপি ই রিক্সা ইউনিয়নে থাকি। প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় এদিন হীরালাল মূর্তির কাছে ওই পাসপোর্ট কুড়িয়ে পায়। এরপর আমি বর্ডারগামী সমস্ত অটো চালকদের কাছে খবর দিই। তারপর খবর পেয়ে উনি এলে সকলের উপস্থিতিতে তার পাসপোর্ট আমরা তার হাতে ফিরিয়ে দিয়েছি। মিতালি জানান, বর্ডারে পৌঁছে বুঝতে পারি আমার পাসপোর্ট পড়ে গিয়েছে। হন্তদন্ত হয়ে খুঁজতে থাকি। যে পথ ধরে বর্ডারে এসেছিলাম সেই রাস্তা ধরেই খুঁজতে থাকি। পড়শি দেশ থেকে যারা আমাদের দেশে আসেন তারা আমাদের অতিথি। বাংলাদেশি প্যাসেঞ্জারদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য। কখনো কোনো প্যাসেঞ্জার যদি আমাদের টোটোতে কিছু ফেলে রেখে যান, আমরা সেগুলি পেলে ইউনিয়ন অফিসে জমা রাখি। পরবর্তীতে প্রমাণ দেখালে সেগুলি আবার তাদের হাতে তুলে দেওয়া হয়। আজকে ঠিক 10টা নাগাদ। উনি কি ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিলেন? হ্যাঁ, উনি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। চিকিৎসা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে উনি ফিরে যাচ্ছিলেন তার দেশে। ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্টটা পড়ে গিয়েছিল হীরালাল মূর্তি। আমাদের ড্রাইভার বনগাঁ ই রিক্সা ইউনিয়ন জিআরপি টোটো ইউনিট এখান থেকে পাওয়া গিয়েছিল। তাই আমরা সমস্ত টোটো ইউনিয়নে খবর দিয়েছিলাম, অটো ইউনিয়নে খবর দিয়েছিলাম একটা পাসপোর্ট হারিয়েছে। যদি সহযোগিতা ব্যক্তি কাউ থাকে সে যেন আমাদের কাছে এসে নিয়ে যায়। সে এসে তার যথেষ্ট প্রমাণ দিয়েছিল এবং ভিডিও করা হয়েছে। আমরা ভিডিও করে তাকে সমস্ত জিনিস দেখে তাকে ফেরত দেওয়া হয়েছে। কটার সময় ফেরত পায়? উনি 11টা নাগাদ ফেরত পায়। আমরা চাই সম্পর্কটা আবার যেন ভালো হয়, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য সব দিক যেন ভালো থাকে, আমরা এটাই চাই। টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।